আসসালামু আলাইকুম। রুফ এগ্রিকালচার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আপনারা আমার হাতে যে জৈব সারগুলো দেখতে পাচ্ছেন, এই জৈব সারগুলো আমি মাত্র 6 ঘন্টার মধ্যেই তৈরি করেছি। এই জৈব সারগুলো প্রকৃতি তার নিজ হাতে তৈরি করেছে। আমি শুধুমাত্র সারগুলো সংগ্রহ করেছি এবং প্রসেসিং করেছি, আর এই প্রসেসিংটাই আমি আপনাদের আজকের ভিডিওতে দেখাবো। আমাদের বাড়ির একটি পরিত্যক্ত জায়গায় আজকে আমি অনেকগুলো পাতা দেখতে পেলাম। এই পাতাগুলো আমি আগে সরাই নিয়েছি। পাতাগুলো সরানোর পর দেখলাম পাতাগুলোর নিচে যে পুরাতন পাতাগুলো আছে এগুলো পচে একদম জৈব সারে পরিণত হয়েছে। দেখুন, এই পাতাগুলো কিন্তু পুরোপুরি ডিকম্পোস্ট হয়ে গিয়েছে এবং একটি উৎকৃষ্ট মানের ভালো জৈব সারের রূপ নিয়েছে। তো আমার এখন প্রথম কাজ হলো এই জৈব সারগুলোকে সংগ্রহ করা। যেহেতু এই সারগুলোকে আমি বাহিরে পেয়েছি, তাই এগুলোতে ক্ষতিকর পোকামাকড় থাকলেও থাকতে পারে, তাই আমি আমার হাত সরাসরি ব্যবহার না করে একটি প্লাস্টিকের বেলচার সাহায্যে এই সারগুলোকে সংগ্রহ করে নিব। আপনাদের বাড়ির আশেপাশে অথবা এমন কোনো জায়গা দেখবেন যেখানে অনেকগুলো পাতা প্রায় 2 থেকে 3 মাস বা 6 মাস ধরে পড়ে আছে। তো সেসব পাতার উপরের অংশগুলো যখন সরাবেন, দেখবেন নিচে কিন্তু এই পাতা পচা সারগুলো পড়ে আছে। তো এটা এমন কোনো কঠিন একটা কাজ নয়, আপনারা চাইলে এটা সংগ্রহ করতে পারবেন এবং সেটা হবে একদম বিনা পয়সায়, মানে 1 টাকাও আপনাদের খরচ হবে না। আমার সারগুলো সংগ্রহ করা প্রায় শেষ। এবার আমি এগুলোকে ছাদে নিয়ে যাব শুকানোর জন্য। আমি কিন্তু প্রায় অনেকটাই এই পাতা পচা জৈব সারগুলো সংগ্রহ করেছি। এখন এই জৈব সারটা সরাসরি গাছে না দেওয়াই ভালো। এর আগে আপনি 4-5 ঘন্টা বা 6 ঘন্টা এই জৈব সারগুলোকে একটু রোদের তাপে শুকিয়ে নেবেন। তাহলে কি হবে, এই জৈব সারে যদি কোনো ক্ষতিকর পোকামাকড় বা জীবাণু থাকে তাহলে সেগুলো মারা যাবে, তাহলে আপনার গাছের কোনো ক্ষতির সম্ভাবনা থাকবে না। তো এখন বাজে বেলা 11টা। আমি 11টার দিকে এই জৈব সারগুলোকে ছাদে শুকাতে দিলাম। 4-5 ঘন্টা পর আমি আবারও ফিরে আসব। এখন বাজে বিকাল 5টা এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি যে সারগুলোকে শুকোতে দিয়েছিলাম সেগুলো পুরোপুরি শুকিয়ে গিয়েছে এবং এগুলো এখন সরাসরি গাছে ব্যবহারের জন্য সম্পূর্ণ সেফ। ব্যবহারের আগে অবশ্যই আপনারা একটু কষ্ট করে এই জৈব সারটাকে চেলে নেবেন, তাহলে এই জৈব সারের মধ্যে যে অপ্রয়োজনীয় যে বস্তুগুলো রয়েছে যেমন ইট, পাথর বা অন্যান্য যা কিছু রয়েছে সবগুলো আলাদা হয়ে যাবে এবং আপনারা একটা ভালো মানের জৈব সার পেয়ে যাবেন। এবার আপনারাই বলুন, এই জৈব সারের মধ্যে আর বাজার থেকে কেনা ভার্মিকম্পোস্ট জৈব সারের মধ্যে কোনো তফাৎ খুঁজে পাচ্ছেন কিনা? আমি বলবো এই সারটা ভার্মিকম্পোস্ট সারের থেকেও বেশি উৎকৃষ্ট মানের, কারণ এই পাতা পচা সার তৈরি হতে প্রায় 6 থেকে 8 মাস বা 1 বছর সময় পর্যন্ত লেগে যায়। সারগুলো শুকানোর পরে কিন্তু আপনি সরাসরি আপনার গাছে এই সারগুলো ব্যবহার করতে পারেন। যেমনটা দেখছেন আমি আমার গাছগুলোতে এই সারটা সরাসরি ব্যবহার করেছি। আজকের টপিকটা মূলত এই বিষয় নিয়ে ছিল। যাদের কাছে এই ভিডিওটা কোনো উপকারে আসবে তারা অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন। গাছকে ভালোবাসুন, পরিবেশ রক্ষা করুন।